আজ এই ভিডিওতে শেয়ার করছি অয়েলিংয়ের একটা সঠিক পদ্ধতি। আমি ইউজ করছি উইশ কেয়ারের 100% পিওর ক্যাস্টর অয়েল। এতে কোনো রকমের এক্সট্রা ফ্রেগনেন্স নেই এবং প্রচণ্ড থিক। একটা ছোট্ট বাটিতে আমি নিচ্ছি কিছুটা ক্যাস্টর অয়েল আর কিছুটা কোকোনাট অয়েল। দুটো তেলই কিন্তু 100% ন্যাচারাল। এর মধ্যে কোনো রকমের এক্সট্রা ফ্রেগনেন্সও নেই আর এক্সট্রা কেমিক্যালও নেই। আমাদের প্রত্যেকের জীবনেই একটা সময় এরকম থাকে যখন আমাদের চুলের যত্ন আমাদের মা কিংবা ঠাকুমা দিদা এরাই আমাদের চুলের যত্ন করতো। সে সময় আমাদের চুল সত্যিই খুব ঘন লম্বা এবং সুন্দর ছিল। আর যত দিন যাচ্ছে তত মনে হচ্ছে যেন মাথা তো না, যেন গড়ের মাঠ। প্রথমেই আঙুলের সাহায্যে গোটা স্ক্যাল্পে অয়েলিং করে নাও, ঠিক যেভাবে দিদা ঠাকুমারা করে দিত, একদম চুলের গোড়ায় গোড়ায়। ঠিক যেরকম আমি করছি সেরকমভাবেই হালকা হালকা প্রেসারে মাথায় মাসাজ করতে থাকো। এতে তোমার ব্লাড সার্কুলেশনটা ভালো হবে আর তোমার তেলটাও কিন্তু কাজে দেবে। এখন থেকে মাথায় শুধু তেল দিয়ে ফেলে রাখা বন্ধ করো। যখন যেরকম সময় পাবে মাথায় নিজে থেকেই মাসাজ করবে, কেউ করে দিক না দিক তুমি নিজে থেকে করবে। তিনটে পার্টে ডিভাইড করো। একটা হচ্ছে একেবারে পেছনে তোমার কানের পেছনে, একটা হচ্ছে ক্রাউন এরিয়া যেটা হচ্ছে তোমার টাক, আর একটা হচ্ছে ফোরহেড। এই তিনটে ভাগে মাসাজ করতে থাকো, দেখবে তোমার এমনি রিল্যাক্স ফিল হবে। তোমাদের মনের মধ্যে প্রশ্ন থাকতে পারে যে বাজারে তো এত ধরনের প্রোডাক্ট বিক্রি হয়, এত ধরনের অয়েল বিক্রি হয়, তাহলে কোনটা তোমার জন্য বেস্ট হবে? দেখো, খারাপ কোনোটাই না, তবে কি একটু বুঝে সুঝে নিও। অবভিয়াসলি যেগুলো কেমিক্যাল ফ্রি, একেবারেই জিরো কেমিক্যাল, যেমন ধরো কোকোনাট অয়েল, অবভিয়াসলি সেগুলো একটু বেটার হবে বাকিদের তুলনায়। আমি অনেকেই দেখেছি তাদের ভিডিওতে যে তারা তেলটাকে গ্যাসের ওপর বসিয়ে ফুটিয়ে তার মধ্যে অনেক কিছু হার্বস মিশিয়ে তারপর সেটাকে ইউজ করছে। এই এই সব জিনিসগুলো করার কোনো দরকার নেই। হ্যাঁ, উষ্ণ গরম করতে পারো, তবে সেটা ডাইরেক্ট হিট দিয়ে না। আগে একটা পাত্রে জল বসিয়ে সেটাকে ভালো করে ফুটিয়ে নেবে, তারপরে তার উপরে অন্য একটা বাটি দিয়ে সেটার মধ্যে তেল দিয়ে তুমি গরম করে নিতে পারো, উষ্ণ গরম, যেটা তোমার স্ক্যাল্পে সহ্য করা যাবে, তার বেশি না। আর নারকেল তেল তো গরম করার কোনো প্রশ্নই আসে না। শীতকালে যখন নারকেল তেল জমে যাবে সেটাকে একটুখানি রোদের মধ্যে রাখলেই সেটা ইউজেবল হয়ে যায়। ওভারহিট দিয়ে বেকার বেকার অয়েলটাকে খারাপ করে লাভ নেই, কারণ কি প্রতিটা অয়েলের একটা নির্দিষ্ট টেম্পারেচার থাকে, মানে সেটার বাইরে যদি সেটাকে টেম্পারেচার দেওয়া হয় তবে সেটা নষ্ট হয়ে যেতে পারে, তেলের আর কোনো রকমের গুণাগুণ থাকবে না। আমি যেমন এখানে দুটো অয়েল একসাথে মিক্স করেছি, কিন্তু কোকোনাট অয়েলটাতে আমি আলাদা করে মেথি দানা ভিজিয়ে রেখেছিলাম। আমি কোনো রকমের হিট দিইনি, শুধু মেথি দানাগুলো গোটা অবস্থাতেই সেইগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। শুধুমাত্র মেথিই আছে এতে, আর কিছু নেই। তোমরা চাইলে কারি পাতা অ্যাড করতে পারো, তবে হ্যাঁ, কারি পাতাটা আগে থেকে যদি একটু ফ্রাই করে নাও, কড়াইয়ে নেড়ে চেড়ে নাও, তারপরে এর মধ্যে দাও, তবে সেটা বেটার হয়। কারণ কি, দিলে পারে সেটা কয়েকদিন পর পচে যেতে পারে। অথবা তুমি চাইলে, যেরকমটা আগে বললাম, একটা পাত্রে জল নিয়ে সেটাকে গরম করে তার ওপরে একটা বাটি বসিয়ে তেলটা দিয়ে কারি পাতা দিয়ে একটু ভালো করে গরম করে নিয়ে নামিয়ে নাও। ব্যাস, এটুকু করলেই চলবে। ওই তেলের মধ্যে তুমি আরও অনেক কিছু অ্যাড করতে পারো, যেমন হচ্ছে মেথি দানা, গোটা মেথি দানা, তারপরে হচ্ছে কালো জিরে বা শুকনো আমলা, বা যেটাকে আমরা বলি আমলকি, আমলকি শুকিয়ে নিয়েও সেটাকে দিতে পারো এর মধ্যে। দেখো, তোমার কাছে দুটো অপশন আছে। যদি তোমার কাছে টাইম না থাকে আর প্রচুর টাকা থাকে, তাহলে তুমি অবভিয়াসলি তুমি পার্লারে গিয়ে, স্যালনে গিয়ে কেমিক্যাল ট্রিটমেন্ট কিংবা স্পা মান্থে একটা বা সপ্তাহে একটা করতেই পারো, সেটা তোমার উপরে। আর দ্বিতীয় অপশন হলো নিজের জন্য টাইম বের করে নিজের একটু যত্ন করা। এবার আমি একটা পাতলা স্পুলিতে কিছুটা ক্যাস্টর অয়েল নিয়ে আমার আইব্রোজ এবং আইল্যাশেও লাগাবো। আর এটা আমি টানা 3 মাস করব, প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে এটা অ্যাপ্লাই করব। এটা দেখার জন্য যে এটা কি সত্যি আইব্রোজ আর আইল্যাশের ওপরেও ততটাই কাজ করে, নাকি ইট জাস্ট আ মিথ। এরপরে আমি একটা উডেন কোম্ব ইউজ করছি। তোমরা চাইলে যে কোনো কোম্ব ইউজ করতে পারো, শুধু খেয়াল রেখো কোম্ব যেন সবসময় ক্লিন থাকে। চিরুনি করার সময় মনে রাখতে হবে এটা যেন তোমার স্ক্যাল্পে টাচ হয় প্রতিবার। কাইন্ড অফ কোম্ব মাসাজ, এতে তোমার স্ক্যাল্পে ব্লাড ফ্লো বাড়বে আর ওভারঅল হেয়ার হেলথের জন্য এটা বেনিফিশিয়াল। তোমার যদি হেয়ারে প্রচণ্ড সিরিয়াস কোনো প্রবলেম থেকে থাকে, যেমন ধরো উকুন হতে পারে কিংবা ড্যান্ড্রাফ হতে পারে, তাহলে একটা জিনিস মাথায় রাখবে, তোমার চিরুনি যেন অন্য কেউ ইউজ না করে আর তুমিও যেন অন্য কারো চিরুনি ইউজ না করো। চুল কখনোই টেনে টেনে আঁচড়াবে না। যেভাবে আমি চুলটাকে ধরে নিয়ে আঁচড়াচ্ছি ঠিক সেইভাবেই আঁচড়িয়ে চুলের জট ছাড়াতে পারো। কখনোই টেনে টেনে আঁচড়াবে না, এতে তোমার প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হবে। ভেজা অবস্থায় চুলে কোম্ব করবে না।
পুরোপুরি শুকানোর টাইম না থাকলে অন্তত 50% শুকিয়ে নিও, তারপরে কম করো। দেখতেই পাচ্ছ আসলে আমার কপালটা কপাল না, এটা একটা ছোটোখাটো গড়ের মাঠ। তাই আমি কখনোই পেছন দিকে টেনে গার্ডার দিয়ে চুল বাঁধি না। সামনের চুলগুলোকে আমি সবসময় ছোট করেই কাটি, যাতে চাইলেও আমি সেইগুলোকে পেছন দিকে টেনে না বাঁধতে পারি। আর অবশ্যই ঘুমানোর আগে চুলটাকে ভালো করে বেঁধে নেবে, যাতে সেটা বেশি ঘর্ষণ না লাগে আর ড্যামেজ না হয়। অয়েলিং করার পরের দিনই কিন্তু চুলে শ্যাম্পু করতে হবে। কারণ কি, অয়েলিং করা অবস্থায় যদি তুমি বাইরে যাও, রাস্তার ধুলো, ময়লা, ধোয়া যা কিছু আছে সব কিছু গিয়ে তোমার সেই চুলের মধ্যেই আটকে যাবে। মনে রাখবে, এটা তোমার মাথার চুল, কোনো সাইকেলের চেন না। Here are some benefits of coconut oil and castor oil.